সীমান্ত, আঁধারে দেখেছি চূড়া, এই প্রবাসেও তোমাকে অমিত্র ভাবি। লুকিয়ে রেখেছি পথিকের মলিন পোশাক আর নেশাতুর ত্রস্ত কেরামতি। অদূরে উঠেছে জেগে সেই স্বর বার্তাকুহকের, প্রাচীন নিশানা স্তুতি জ্বলছে অঙ্গার। নিদ্রিত মিথুন মূর্তি ধাতু উপাসনা, সহসা বুঝেছি এই প্রবাসে অন্তিম। তোমাকে ডোবাবো আজ এমনই বাসনা, আমাকে এনেছে টেনে মনোপবনের নাও নেত্র নিমিলিত জলপথ এদিকে ঘুরছে। ফর দ্য ফার্স্ট টাইম আমি রিঅ্যাপ্রোপ্রিয়েট করেছি, যদিও ফুটপাত থেকে কেনা। আমার ভরসা ছিল না নতুন কিনব। এখন তুমুল কার্নিভালেস্ক কবিতা, আমাদের শোচনীয়, ট্র্যাজিক, প্রণয় দুঃখিত, রতিব্যর্থ, যাবতীয় আমাদের কবিতা, বাংলা কবিতা এত এলিটিস্ট, এত শৌখিন, এত উচ্চমার্গের, এত সর্বস্ব দিয়ে প্রস্তুত। আমি এই প্রথম রাহুল পুরকায়স্থর কবিতা রিঅ্যাপ্রোপ্রিয়েট করছি আর কি, অ্যাজ আ পাঠক। এবং আরও হাজার হাজার কবিতা পড়া উচিত ছিল, যা হয়। কত কি নিয়ে মানুষ ব্যস্ত থাকে। দেরিদা পড়ব না বাংলা কবিতা পড়ব। ফলত আজ বইটা ডিসপ্লে করে রেখেছিলাম, আজ হাত বাড়িয়েছি। ওই একটা পোস্টারও লিখেছি যে উৎপলকে তার পোস্টারিটি যথাযথ ট্রিবিউট দিয়েছে। একা উৎপল নয়, রাহুলের কবিতায় অনেকের প্রতিধ্বনি পাচ্ছি আর কি, লেগ্যাসি কাজ করছে। প্রণবেন্দু, এমনকি কোথাও ভাস্কর। আসলে কবিতা একটা সমবায় প্রক্রিয়া, ব্যক্তিগত পদ্ধতি নয় মিয়ার আর কি। গোটা ব্যাপারটাই একটা হিউজ ট্র্যাডিশন। জীবনানন্দের ঘরানাটা থেকে বেরিয়ে গেছে কবিতা, সেটা একই সঙ্গে দুঃখজনক, আবার আরও সেলিব্রেটিক হয়েছে, আরও উৎসব মুখর, আরও মূর্ছনা মোদির। আরও কবিতা পড়ব আজকে রাহুলের।